শীতে যে সকল রোগগুলো বেশি দেখা দেয়, বিশেষ করে ঠান্ডা, সর্দি, কাশি, ব্যাকটেরিয়া এবং ভাইরাসজনিত বিভিন্ন রোগ, সাথে অ্যালার্জি, হাঁচি সহ আরও কিছু রোগ। এ সকল রোগ থেকে বাঁচার জন্য বিশেষ করে ঠান্ডা এবং ফ্লু এটা কিন্তু খুব চরম। শীতের সময় এই সর্দি, কাশি, ঠান্ডা ভোগে না এমন মানুষ খুবই কম। আরেকটি রোগ বিশেষ করে বাচ্চাদের এবং বড়দেরকেও দেখা দেয়, সেটা হলো টনসিলাইটিস, টনসিল ফুলে যাওয়া। এই সকল বিষয়গুলো থেকে বাঁচতে, ভালো থাকার জন্য কি কি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সেই সংক্রান্ত বিষয়ে আমাদের আজকের ভিডিও। তো চলুন আমরা প্রথমে চলে যাই ঠান্ডা, কাশি এবং সর্দি। ঠান্ডা, কাশি এবং সর্দি এগুলো থেকে বাঁচার জন্য সবচেয়ে ভালো উপায় হলো আমরা সকালে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার পরে গরম কাপড় ব্যবহার করা এবং পানীয় হিসেবে হালকা কুসুম গরম পানি ব্যবহার করা। দ্বিতীয় নম্বর হলো খাবারের খাদ্য তালিকায় লেবু এবং ভিটামিন জাতীয় খাবার, বিশেষ করে কমলা লেবু, লেবু, তারপর মাল্টা, এই টক জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো আমাদের খাদ্য তালিকায় নিয়মিত রাখা। শীতকালে শাকসবজি এবং সবজির জন্য সবচেয়ে ভালো সময়। ভিটামিন এ সংক্রান্ত যে সবজি রয়েছে, বিশেষ করে রঙিন সব শাকসবজি, লাল শাক, বিভিন্ন লাল রঙের ফল, মূলা, গাজর, টমেটো, এগুলো খাদ্য তালিকায় রাখা। এরপরে রয়েছে নির্দিষ্ট সময়ে শরীরে রোদ পোহানো, অর্থাৎ দৈনিক 10 মিনিট করে হলেও রোদের সাথে থাকা, রোদ নেয়া। তাতে কি হলো, রোদে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে। শীতের সময় আমরা সাধারণত এই রোদ এবং রোদ সংক্রান্ত বিষয় থেকে এড়িয়ে চলি, অনেকে বাসা থেকে বের হই না। এই রোদ রোগ নিরাময় এবং রোগ প্রতিরোধে একটি বিশেষ ভূমিকা পালন করে। প্রচুর পরিমাণে পানি ব্যবহার করতে হবে এবং জামা কাপড় এবং শীতের যে সামগ্রী আছে এগুলো সম্ভব হলে প্রতিদিন এবং সম্ভব না হলে অন্তত সপ্তাহে 3 বার রোদে দিয়ে শুকনো করে তারপর ব্যবহার করা। সর্বোপরি হোমিওপ্যাথিক কিছু মেডিসিন রয়েছে যেগুলো আপনি ব্যবহার করলে এই শীতকালীন যে সমস্যা এ থেকে অনেকটা রেহাই পেতে পারেন। এর মধ্যে অ্যাকোনাইট ন্যাপ, আমি আবারও বলছি, অ্যাকোনাইট ন্যাপ একটি মেডিসিন যেটি শীত শুরু হওয়ার সাথে সাথে যদি এক মাত্রা সেবন করতে পারেন, বিশেষ করে হঠাৎ দমকা লেগে ঠান্ডা হয়েছে, হঠাৎ বাতাসের ঝাপটা লেগেছে, মোটরসাইকেল আরোহণ করেছেন, অনেক সময় বেশি সময় বাইরে রয়েছেন, সেক্ষেত্রে অ্যাকোনাইট ন্যাপিলাস এবং ডালকামারা, এই দুটি মেডিসিন কিন্তু আপনাকে সহযোগিতা করতে পারে। তাছাড়া শীতকালে ভালো থাকতে, সুস্থ থাকতে অবশ্যই হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করুন, সুস্থ থাকুন। আপনার ইমিউনিটি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হোমিওপ্যাথির সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।